হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওটা হবে একটু অন্যরকম, কারণ আজকে আমরা যাব মন্দিরে। আর এই মন্দিরটি হলো ঢাকার ঐতিহ্যবাহী মন্দির, সেটা হলো স্বামীবাগ মন্দির। আর এখানে দেখো কি সুন্দর ভগবত পাঠ হচ্ছে। আর আমরা এখানে বসে বসে সবাই মিলে শুনতেছিলাম। কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, তাই না বলো? দেখো, আমি, মা, দিদি এই তিনজনই গিয়েছিলাম এবং আমরা সবাই এখানে বসে শুনতেছি। আমার মেজো দিদি ভাইও গেছিল, বাট ওরা অন্য পাশে বসা ছিল তো এর জন্য। আর এদিকে দেখো কি সুন্দর শিব ঠাকুরের মূর্তি, দেখেই পরানটা জুড়িয়ে যায়। আর এত মানুষ, কি বলবো গাইস, অনেক মানুষ কিন্তু এখানে। এরপরে আমরা একটা পাশের দোকানেই চলে আসলাম, যেখান থেকে পুজোর বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। আর এখানে দেখো বিভিন্ন রকমের বিভিন্ন গ্রন্থের বই আছে, প্রভুপাদের বই আছে, বিভিন্ন ধরনের বই আছে। তো তোমরা এখানে এসে দেখে যার যেটা ভালো লাগে নিতে পারো। আর আমরা এখানে দেখেছিলাম তুলসীর মালা, যেগুলো বিক্রি করা হবে। তো আমরা এখান থেকে নিব তুলসীর মালা। এখানে আসলে প্রায় আমরা পূজার সামগ্রী কিনি, তো এবারেও সেম কাজটা হবে। আর এদিকে দেখো আমার দিদি আর মা কিনতে আছে আমাদের ফ্যামিলির সবার জন্য, যেহেতু আমরা ফ্যামিলির সবাই তুলসীর মালা পরি। গাইস, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো এতক্ষণে? গাইস, আমার কিন্তু একটাও ক্যামেরাম্যান নাই, এর জন্য নিজের ভিডিও নিজেরই করতে হয়। এই দুঃখ আমি রাখবো কই, কিটা যে করতাম। যাই হোক গাইস, এখানে এসেছি আমরা মূর্তি কিনতে, ভগবানের মূর্তি দেখো। আর মা এদিকে ধূপকাঠি মোমবাতি কিনতেছে, যেটা আমাদের পুজোতে লাগে। আর আমি এদিকে বসে একটু ভিডিও করে নিলাম, কারণ এত লোকের ভিড়ে ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে। যাই হোক, আর দেখো দোকানের ভিতর নাই এমন কোনো জিনিস নেই, তোমরা চাইলে এখান থেকেও কিনতে পারো, সব ধরনের জিনিস পাওয়া যাবে পুজোর। দেখো গাইস, এখানে ভগবানের ছবিগুলো রাখা, এত সুন্দর দৃশ্য, মনে হচ্ছে আমি বৃন্দাবন দর্শন করছি। যদিও মন্দির এক একটা বৃন্দাবন, তবে এটা আমার সব থেকে ভালো লেগেছে। আর মা এদিকে হচ্ছে আমাদের জন্য রক্ষা কবচ, যেহেতু বলতে গেলে নৃসিংহদেবের এক একটা মালা লকেটের মতো, সেটা আমরা কিনছি। তো কেনাকাটা শেষ করে আমরা এবার খেতে চলে আসছি অন্ন, যেটা আমরা এখনই অর্ডার করেছি, একটু টাইম লাগবে আসতে। আর আমরা এখানে সবাই বসে পড়েছি। আর বলতে বলতে কিন্তু আমাদের অন্য বিভিন্ন আইটেমের এসেও পড়েছে, ছানা, ধোকা, লুচি, পায়েস, তারপরে দেখো ডাল, সয়াবিনের তরকারি, তারপরে বেগুনি, পনির, এগুলো এসে পড়েছে। আর এদিকে দেখো খাওয়া শুরু করবো এখন, তার আগে একটু ভিডিও নিলাম। এরপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে মা হচ্ছে বাচ্চাদের জন্য, যেহেতু মার ছোট একটা মন্দির আছে, এখানে বাচ্চাদের জন্য কিছু বই কিনে নিয়ে যাবে। তো এখানে আমরা মন্দিরের ভিতর ঢুকতেই একটা স্টল বাজে, ওখানে কিন্তু এইসব বই পাওয়া যায়। আর এখানে প্রণামী দেয় সবাই আর কি, যে যা পারে। এরপর সুন্দর করে সব কিছু কমপ্লিট করে গাইস বাড়ির দিকে রওনা দিলাম। আর গাইস, মনটা এত খারাপ, এতক্ষণ কত সুন্দর একটা জায়গায় ছিলাম, এত ভালো লাগছিল। আর এখন কি বলবো গাইস। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর গাইস, কে কে আমার ফানি ভিডিও দেখার জন্য অপেক্ষা করছো, সবাই তাড়াতাড়ি কমেন্ট করে জানাও।